Okay, Aste, heading down, non-uniformly accelerated motion. দেখো, non-uniformly accelerated motion মানে variable acceleration, right? যখনই ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের কথা বলবো তখনই তোমাদের যেন মাথার মধ্যে চলে আসে যে এবার তোমাদের ওয়ার্ড লাগতে চলেছে। আচ্ছা শোনো, ভেরিয়েবল অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যেখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট নয়। ওয়ান্স অ্যাক্সেলারেশন ইজ নট কনস্ট্যান্ট, আমরা যে পাঁচটা ইকুয়েশন লিখেছিলাম সেই পাঁচটা ইকুয়েশন ভ্যালিড নয়। তাহলে তোমার কাছে আর কোনো অপশন নেই ক্যালকুলাস ছাড়া। কি বললাম? তোমার কাছে আর কোনো অপশন নেই ক্যালকুলাস ছাড়া, কারেক্ট? আচ্ছা, বেসিক্যালি আমাদের যে ফর্মুলা গুলো b ইকুয়াল টু dx বাই dt, এটা তো খুব কম সময়ের জন্য, তো এইটা অ্যাপ্লিকেবল। অ্যাক্সেলারেশন ইকুয়াল টু dv বাই dt, কারেক্ট? আচ্ছা, এখান থেকে আমি তো এটাও বলতে পারি dx ইকুয়াল টু vdt, ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করলাম। সিমিলারলি এখান থেকে dv ইকুয়াল টু adt, ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করলাম। বোধহয় তোমরা বুঝতে পারো। ওকে, আচ্ছা, সত্যি কথা বলতে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই তিনটে প্যারামিটার, এই তিনটে প্যারামিটারের সাথে টাইমটাও ইনভলভ। টাইম তার মানে বেসিক্যালি এখানে সব রিলেশন টাইমের সাথে এক্স বি বা এ, টাইমের সাথে এক্স বি বা এ, তাই তো? আমাদের প্রবলেমে যে কোনো দুটো কোয়ান্টিটির মধ্যে রিলেশন দিয়ে দেয়, অন্য দুটো কোয়ান্টিটির রিলেশন বার করতে বলে। বুঝতে পারলাম? রাইট? এবার তার মানে ভেবে দেখো তো কতগুলো কম্বিনেশন হতে পারে, এটার সাথে এটা, 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 তো অনেক কম্বিনেশন হতে পারে। ঠিক, ফর্মুলা প্রতিটা কম্বিনেশনের জন্যই অ্যাভেলেবল, কিন্তু এতগুলো ফর্মুলা কি মুখস্থ করা যুক্তিযোগ্য? না, ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। এইটা মনে রাখলেই হবে। প্রবলেম ট্রাই করো, প্র্যাকটিস করো, এর কিছু গতানুগতিক প্রবলেম আছে, ওখান থেকেই যেই মেনে আসে। প্রথম দিকে আমি আমার নিজের কিছু প্রবলেম করাবো, শেষে গিয়ে যেই মেনের প্রবলেম করাবো, দেখবে যেই মেনের প্রবলেম গুলো ইজি। আচ্ছা, এবার এইখানে আমার একটা জিনিস বলার আছে, এইটাতে দেখো a ইকুয়াল টু dv বাই, আমি এইদিকে dx আবার এইদিকে dx দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। বলো তো এইটা কি? বা v, তার মানে a ইকুয়াল টু dv বাই dx ইনটু, এইটাও উত্তাল কাজে লাগবে, উত্তাল কাজে লাগবে, রাইট? তার মানে এখান থেকে আমরা শিখলাম যে প্রতিটা স্টেপে আমাকে ক্যালকুলাস লাগাতে হবে, কারণ এখানে কেউই এই অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট নয়, রাইট? চলো, আচ্ছা, প্রথমে বলেছে a particle is moving in one dimension along x axis under the action of a variable velocity v equal to 2x. দেখো, under the action of a variable velocity v equal to 2x, right? Initially the body is at x equal to 2 meter. What is the relationship between a and t? আচ্ছা, আমি একটা প্রবলেম করে দিচ্ছি, বাকিগুলো তোমরা পারবে, আমি দেখাচ্ছি। দেখো, কার কার রিলেশন দিয়েছে v আর x, একটু আগেই বললাম না?
ওই তিনটের মধ্যে যা কোনো রিলেশন দিতে পারে। আর আমার কাছে চাইছে কি এ আর টি, তার মানে কোনোভাবে আমাকে টি তে নিয়ে যেতে হবে। এবার আমি ধরে নিতে পারি যে তোমরা স্মার্ট, তাহলে dx বাই dt ইকুয়াল টু 2x। হ্যালো, তাহলে বলো তো dx ইকুয়াল টু, সরি, বাই x, dx বাই x ইকুয়াল টু কি হবে? এবার আমি ইন্টিগ্রেট করছি, বলতো ইনিশিয়ালি পার্টিকেলটা কোথায় ছিল? at x ইকুয়াল টু, তার মানে এখানে 2, তখন t এর ভ্যালু 0। যে কোনো ইন্টারমিডিয়েট টাইম t তে a x এ এসছে, ঠিক? তাহলে বলতো এইখান থেকে আমি ln x 2x dx বাই x কে ইন্টিগ্রেট করলে ln হয় ভাই। এ ভগবান, আজকে বোধহয় আমি বাড়ি যেতে পারবো না। আচ্ছা, 2t 0 টু t, এবার এইটাকে লিখতে পারি ln x বাই 2 ইকুয়াল টু 2t। এইটাকে লিখতে পারি x বাই 2 ইকুয়াল টু e টু দি পাওয়ার 2t। তাহলে x ইকুয়াল টু 2 e টু দি পাওয়ার 2t। জয় মা তারা। দেখো এবার আমি একে সিঙ্গেল ডেরিভেটিভ করলে কি পাবো? কারণ এখন এক্স আর টাইমের আমি রিলেশন পেয়েছি, তাহলে সিঙ্গেল ডেরিভেটিভ করলে কি পাবো? ভেলোসিটি। তাহলে বেসিক্যালি ডি এক্স বাই ডিটি, এটা ভেলোসিটি 2 ই টু দি পাওয়ার 2t ডি বাই ডিটি। আচ্ছা, এইটাকে করলে কি পাই? 4 ই টু দি পাওয়ার 2t। এই দেখো, একে আবার ডিফারেন্সিয়েট করব কারণ আমার এ আর টি এর মধ্যে চেয়েছে। তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি ডিভি বাই ডিটি, কত আসছে? 8 ই টু দি পাওয়ার 2t আসছে। বাই অ্যাক্সেলারেশন আর টাইমের মধ্যে এই রিলেশনশিপটি কি বুঝতে পেরেছো? অনেকে বুঝে গেছে ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের কেরিয়ার মোটামুটি শেষ। বলছে হ্যাঁ, করো যেভাবে খুশি, কোনো আপত্তি নেই, তোমাকে আলটিমেটলি ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে। কারেক্ট? একটা জিনিস দেখো, এই প্রতিটাতেই আমাদের যখন আমরা এই ইন্টিগ্রেশন করব, দেখো তখন আমার এই লিমিট গুলো লাগবে, তাই তো? এই লিমিট গুলোকে বেসিক্যালি কন্ডিশন বলা হয়। এখানে দেওয়া আছে কন্ডিশন x ইকুয়াল টু 2। অনেক প্রবলেমে এই কন্ডিশনটা দেওয়া থাকবে না, সেখানে বলা থাকবে বডি, দ্য বডি ইজ অ্যাট রিল্যাক্সড কন্ডিশন। এটার মানে t ইকুয়াল টু 0 তে ভেলোসিটি 0, পার্টিকেলটা অরিজিনে। কনভেনশন ইউ হ্যাভ টু, মানে মনে রাখতে হবে কি বললাম, t ইকুয়াল টু 0 তে পার্টিকেলটা অরিজিনে, ভেলোসিটি কত? আচ্ছা, এইটা ছিল ট্রেলার, करेक्ट? एवर এটা एडवर्टाइजमेंट, এবার एडवर्टाइजमेंट मूवी अब शुरू होगा। এটা নিজেরা করবে। जल्दी करो भाई। আচ্ছা, এই প্রবলেমটার সাথে আগের প্রবলেমটার কোনো অমিল পাচ্ছো? চেক করে দেখো। আগেরটাও ভি আর এক্স এর রিলেশন ছিল,
তার মানে কি ওখানে দুবার ডিফারেন্সিয়েট করেছিলাম কি না এটা প্রথমেই ভাবলে হবে যে হবে না আমার দ্বারা হবে না সেলফ বিলিভ দরকার নিজের উপরে all is well all is well এটাই তো বলে যাচ্ছি না রেজাল্টে কিছু বলছি না all is well এবারে আমাকে মোটিভেশনাল ভিডিও ছাড়তে হবে হ্যাঁ ছাড়ছি ওয়েট করো তারই ব্যবস্থা চলছে বাবা হয়ে যাবো বাবা বাবা নাম ঝড়দাস এই সেই একটা ওই কুম্ভমেলার সাথে একটা একজন আইআইটি আর খুব ফেমাস আইআইটি বাবা অভয় কুমার সিং বোধহয় এরকম কিছু একটা আমার মা আমাকে আইআইটি দিল্লি আপনি হলো আইআইটি খড়গপুর বাবা কেজিপিতে এরকম প্রচুর বাবা ছিল মানে আমাদের সিনিয়ররা যাদের কাছ থেকে গিয়ে আমরা মানে টিপস নিতাম যে এই মানে টিপসের মানে ক্রাইটেরিয়া গুলো হচ্ছে আগামী পরশুদিন পরীক্ষা আমি সিলেবাসই জানি না কি করব সে বলে দিত যে সে কিভাবে ওটাকে স্কিপ করেছিল বা সে কি করেছিল সে বলছে আমি 100-তে 5 পেয়েছিলাম তারপরে আর পাস করতে পারিনি ব্যাক লিখে হবে ব্যাগ লেগে গেছে তো সেটা তো বাবা মানে যার ওটা ধরো শিখতি আর আরে হ্যাঁ আমাদের সময় ওরকম ছিল আমাদের সময় কোনো বাউন্ডিং ছিল না একজন আমাদের ব্যাচে মানে আমরা যখন যাই তখন একটা সিনিয়র দাদা ছিল সে গিটার বাজাতো এটা ধরো 15তম ইয়ার ও বাবা ওরকমই তখনও পাস করতে পারছে না সে তখন ওই বাবা হয়ে গেছে সবাইকে ফান্ডা দিয়ে বেড়াচ্ছে স্যার আপনি সবসময় হ্যাক করে কোশ্চেন পেপার বার করেন রাইট হ্যাক করে কোশ্চেন পেপার একবার হবে ক্লাস এটা ছিল না जल्दी करो एक टाइपेर प्रॉब्लम जल्दी करो जल्दी ছিলই না স্যার আমার মনে যে পড়ার কোনটা ভিডিও লেকচার আছে আচ্ছা দেখো সবাই দেখো এবার একটু ফাস্ট করব দেখো oh the body relaxed condition আচ্ছা ইনিশিয়ালি the body is relaxed তোমাদের বলো আচ্ছা v মানে dx by dt এই দেখো 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 এই এদিকে দেখো 2x plus 3 এবার dx by 2x plus 3 equal to dt integration 0 to x 0 to t এবার এইটা করলে কি হয় এই তো জানি আরে ভাই ফর্মুলা লিখিয়েছিলাম না এলেন দিও মাইনাস হবে না এখানে মাইনাস না এলেনে মাইনাস ছিল আমি তো কম্পিউটারে মাইনাস এ আসি বিটা মাইনাস 3 হচ্ছে হ্যাঁ মাইনাস 1/3 ও মাইনাস 1/3 এলেন 1/3 3 সরি 1/2 1/2 এটার সঙ্গে বলা যায় হ্যাঁ 2x ইকুয়াল টু t হ্যাঁ তার মানে এইটায় ও এটা 0 থেকে x এবার দেখো আস্তে আস্তে এই ln 2x plus 3 0 থেকে মাইনাস 2t এবার একবার x বসাবো আর একবার 0 বসাবো তার মানে ln 2x plus 3 minus ln 3 equal to minus 2t বাবারে 2x plus 3 by 3 equal to e to the power minus 2t এটাও आंसर কি
এই এলএন এ মাইনাস লিখে করেছিলাম, আমাদের ফর্মুলা কি আমি মাইনাস লিখিয়েছিলাম? হ্যাঁ এলএন এ মাইনাস হবে না, এলএন এ মাইনাস হবে না, ওটা প্লাস হবে, ওটা প্লাস হবে ডিয়া, ওটা প্লাস হবে। তাহলে একটা ফর্মুলা হলো dx বাই ওটা ঠিক আছে, ওটা ওটা মাইনাস আছে, মানে 1/a + b হোল স্কয়ার, তো হোল স্কয়ার, হ্যাঁ ওটা মাইনাস হবে। আচ্ছা এখান থেকে এখান থেকে x এর ভ্যালু কত আসছে বলো তো? দেখো তো এটা আসছে কিনা। এবার আমাকে v আর t এর রিলেশন চেয়েছে, ডিফারেন্সিয়েট করে দাও। v দেখো 6e⁻²t/2, এই দেখো তো এটা আসছে কিনা। যেই মেন নিট দুটোতেই এই প্রবলেম আসে, এরকম ভাবার দরকার নেই স্কিপ করে যাব, মানে স্কিপ করতে 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 কিছুই নেই, সবই স্কিপ হয়ে গেছে, শুধু পড়ে আছে ইউনিট ডাইমেনশন, বলছি ইউনিট ডাইমেনশন পড়ে এসেছি, পারবে করে যাবে। ওকে প্রথম ইউনিট টেস্ট কেমন হয়েছে? সিনিয়ররা কেমন ছিল? ও তোমাদের ইসে সাউথ পয়েন্টে বলে দিচ্ছি, খুব টাফ হয় না, বাট হাফ ইয়ারলি টাফ হবে, অ্যানুয়ালি টাফ হবে বলে দিলাম। এই বছর আমাদের ইউনিটটা না তোমাদের ইউনিট টেস্টটা খুব যে টাফ হয় তাই না, তোমাদের কিন্তু এইচসি ভার্মা টেক্সট বই মনে রাখবে, ইয়েস সাউথ পয়েন্টের এইচসি ভার্মা টেক্সট বই, স্যার আমি ছাপ দেব। রাইট। তো পারুন না। এই প্রবলেমটা পারা উচিত, এক লাইনের প্রবলেম। আবার বলছি থ্রু আউট ফিজিক্স আমি কিন্তু প্রচুর ক্যালকুলাস লাগাবো, বলে দিলাম। b equals to root over 2x³ by 2. v ইকুয়াল টু Root over 2x³ by 2. ঠিক, গুড। আমি কিন্তু প্রচুর ক্যালকুলাস লাগাবো, বলো বলো নো। আচ্ছা যারা যারা খালি কাটছো তাদের জন্য দেখো, 1/x এর ইন্টিগ্রেশন করো। 1/x² হ্যাঁ। মাইনাস 1/x। আচ্ছা দেখো a ইকুয়াল টু x², এই অবধি সবাই ঠিক লিখে দে। আচ্ছা a মানে একটু আগে বললাম v dv/dx, এই যে ফর্মুলাটা বললাম না, সব ভুলে গিয়েছে। আচ্ছা এটা ইকুয়াল টু x², তাহলে তো গেম ওভার, v dv ইকুয়াল টু x² dx। এবার ইন্টিগ্রেট করো 0 থেকে x 0 থেকে v, রিল্যাক্স কন্ডিশন বলে দিয়েছে, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, v²/2 ইকুয়াল টু x³/3, তাহলে v আসছে 2/3 x³
রুট এই সোজা অঙ্কটা পারলাম না। প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রথম এক্সামটা ইউনিট ডাইমেনশনে যেটা নিচ্ছি সেটা ইজি হচ্ছে পেপারটা। যারা দিয়েছে তারা মনে মনে বলছে ইজি এটা। স্যার কঠিন করে কঠিন তো নয়, কঠিন একদম কঠিন না এরকমই পেপার থাকবে, তোমরা যেন করতে পারো। এটা প্রথম এক্সামটার জন্য, পরের এক্সামটাতে এরকম কোনো ইয়ে হবে না, তোমরা সব করতে পারবে। আমার আইডিয়াল অ্যাডভান্সে তোমাদের যখন পেপার দেবো, আমার মানে ইয়েটা এই নয় যে তোমরা করতে পারবে না, আমার ইয়ে হচ্ছে টাইমের মধ্যে শেষ করো। ওকে আচ্ছা, কত আছে লোক এরকম আমার কাছে আমার ভিডিও লেকচার অ্যাটলিস্ট 15টা আছে। আচ্ছা আস্তে, এই প্রবলেমটা আমি হোমওয়ার্কে দেব, বাট ইটস এ গুড প্রবলেম। আমি দুটো, এর কোনো আনসার ওইভাবে বলা যাবে না, তুমি করবে, যেটা হবে না, যেটা হবে সেটা আনসার হবে না শিওর। আচ্ছা শোনো, এটা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? ট্রাই করে তোমরা বন্ধু বান্ধবের মধ্যে মেলাবে। আচ্ছা সবাই আগে নোট ডাউন করে রাখো আগে প্রবলেমটা। স্যার পাঠাবেন পাঠিয়ে তো ওই আমি আত্মনিবেশের সাথে মেলে উত্তর তো পাচ্ছি না। হ্যাঁ মানে আত্মনিবেশের সাথে মেলালে তো হতো এটা। অদ্ভুতই কি বেইজ্জতি করছে, বলছে তোমার সাথে যদি মেলায় উত্তর পাবে না। ও 3-4 মেরেছে, 3-4 মানে বলছে বলছে a প্লাস b হোল স্কয়ার সেটাই বেরিয়েছে d। আচ্ছা আপনি প্রবলেমটা নোট ডাউন করে রাখো। এই প্রবলেমে ইন্টিগ্রেট করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, আবার হয়তো ইন্টিগ্রেটও করতে হতে পারে, বলে দিলাম। ঠিক, এটা বেসিক্যালি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের খেলা। যেমন ফিজিক্স তোমাদের নিয়ে খেলছে, কি হলো? স্যার আমরা খেলতে আসি যেমন ফিজিক্স তোমাদের নিয়ে খেলছে, বলছে আমাদের নিয়ে তো সবাই খেলছে, বাড়িতে পেরেন্টস খেলছে, কোচিং এ টিচার খেলছে, স্কুলে টিচাররা খেলছে, সব সাবজেক্ট খেলছে। अच्छा आते अब आया लाइफ पे, ये वाला प्रॉब्लम करो। ভাই আমরা বায়োলজি আমি আবার বলছি, তোমাদের জীবনে যে বাঁচাবে সে হচ্ছে কেমিস্ট্রি। বলে দিলাম। কেমিস্ট্রি খাতে হবে। আমি বলছি তোমরা তোমরা যখন তোমরা যখন 11 থেকে 12 এ উঠবে তখন দেখবে যে কেমিস্ট্রিতে খুব কনফিডেন্স পাচ্ছ। এটাই হয়, এটাই হয়। এই প্রবলেমটা নামাতেই হবে, আজকে একটা প্রবলেম এরকম নামাতে পারোনি। দেখো 11 12 টা হচ্ছে ইটস আ গেম বিটুইন ইউ এন্ড সিলেবাস, কে আগে কাকে ফিনিশ করছে। হ্যাঁ মানে সিলেবাস তোমাকে আগে ফিনিশ করছে না তুমি সিলেবাসকে ফিনিশ করছো। সিলেবাস জানছি না এখন তো এই অবস্থা, মোটামুটি 12 এর পুজোর সময় মনে হবে সব মোহ মায়া, সব ছেড়ে দেবো, আমাদের আর কিচ্ছু হবে না, জঙ্গলে চলে যাবো, এদিকে চলে যাবো। অনেকে তো এখনই মনে হচ্ছে হবে শুরু হয়ে গেছে। ওকে স্যার কালকে 7 ঘন্টা টানা কেমিস্ট্রি 7 ঘন্টা, বাহ। তোদের 3 ঘন্টার পর আমাদের তো আরো 3 ঘন্টা নিয়েছে। সেই দিন আমাদের ক্লাস থাকে বলে মানে 7 ঘন্টা মানে 3 ঘন্টা 6 ঘন্টা। আমি আগে একবার নিতাম একই দিনে দুটো ক্লাস, হতে পারে। ঋষি কিন্তু পড়াশোনা শুরু করেছে, বলে দিলাম। স্যার কি বেরিয়ে গেছে একটু আর কি
একটু একদম ইয়েস, ভেরি গুড। ঠিক আছে, 52 মিটার পার সেকেন্ড। যেই মেনের প্রবলেম গুলো ইজি, এগুলো সব যেই মেনের প্রবলেম। আগের যে প্রবলেম গুলো সেগুলো আমার নিজের বানানো, তো ওগুলো টাফ। হ্যাঁ হ্যাঁ সত্যি, এগুলো অনেক ইজি। যেই মেনের কটা আট, তো 5টা প্রবলেম আছে, দেখো খুব ইজি। আজকে কিন্তু আমরা প্রচুর প্রবলেম করলাম। বাড়িতে গিয়ে পিওয়াইকিউ শুরু করবে। আর পরীক্ষা, আজকে পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আমাদের এই সেশনে যা যা ছিল নেক্সট। ভেরি গুড, এগুলো সবাই করতে পারছে, শুধু ফার্স্ট দুটো বেঞ্চের কেউ করতে পারছে না। আচ্ছা দেখো, আচ্ছা দেখো সবাই দেখো, আছে x ইকুয়াল টু 3t কিউব প্লাস 18t স্কোয়ার। আবার বলছি, তোমাদের প্রবলেম গুলো ইনিশিয়ালি একটু টাফ লাগছে, আমি মানছি। প্র্যাকটিস করলেই এগুলোকে গ্রিপে আনতে পারবে, প্র্যাকটিস না করলে আরো টাফ লাগবে, এটাই নর্মাল জিনিস দিয়া। তোমার কি মনে হয় যারা মানে দুর্দান্ত র্যাঙ্ক করছে তারা ইনবর্ন ট্যালেন্ট নিয়ে জন্মাচ্ছে? নট নেসেসারিলি ডিয়া। একদম প্রথমের দিকে কিছু ছাড়া বাকি কিন্তু নর্মাল স্টুডেন্টই ওই পজিশনে গেছে। তোমরা সবাই সবাই পারবে, শুধু জিলের উপর ডিপেন্ড করে, জেদের উপর ডিপেন্ড করে, আর কিছু না। আচ্ছা দেখো, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে v পাচ্ছি dx বাই dt। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কত হচ্ছে, না -9t স্কয়ার প্লাস 36t প্লাস 16। আচ্ছা বলো তো একে অ্যাক্সেলারেশন কত পাচ্ছি, -18t প্লাস 36। মাথার উপর দিয়ে যায়নি, এই প্রথম বুঝতে পেরেছি। আচ্ছা এবার বলেছে the velocity of the particle when its acceleration becomes 0। তার মানে অ্যাক্সেলারেশন যদি 0 হয় তাহলে t এর ভ্যালু কত বেরোচ্ছে, আর আমি এখানে v পেয়েছিলাম এইটা, এখানে t এর ভ্যালু পুট করো, দেখো 52 পাবো। এর থেকে সোজা প্রবলেম আর হয়? আমরা এই dx বাই dt তে কেন পুট করছিলাম? তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। তোমরা রাত জেগে কি পড়ছো? দেখো আমি তোমাদের থাম্ব রুল বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো এক্সাম নেই, কিচ্ছু নেই, ঠিক? তুমি পড়তে পড়তে যদি সকাল হয়ে যায় তাহলে বুঝবে তুমি খাটাখাটনি করছো। এক্সামের আগে তো সবাই পড়ে, আমি বুঝতে পারলাম। তখন সকাল হয়ে গেলে তুমি বুঝতেই পারবে না, রাইট? যদি সেরকম না হয় তোমার জীবনে তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। তুমি বুঝতেই পারবে না কোন দিকে সকাল হয়ে গেছে, তুমি প্রবলেম করতে করতে। কোনো এক্সাম নেই, কিচ্ছু নেই, এইরকম লেভেলের খাটাখাটনি করছে সবাই। As you like, আমি তোমাকে এটা একটা এক্সাম্পল বলছি, এটা একটা এক্সাম্পল বলছি যে তুমি পড়তে পড়তে তুমি বুঝতেই পারছো না, মানে প্রবলেম করতে করতে তুমি বুঝতেই পারছো না কোথায় সকাল হয়ে গেছে, এই লেভেলের ডেডিকেশন। আচ্ছা এটা বোঝা গেছে? চলো তোমরা কোনো অল ইন্ডিয়া লেভেলের যে এক্সাম মানে ইনস্টিটিউট গুলো হয় ওখানে যাওয়ার পরে বুঝতে পারবে, মানে স্টুডেন্ট মানে ছেলেরা বা মেয়েরা যারা গেছে কোন লেভেলের জিনিসপত্র গেছে। আইআইটি তে গিয়ে বুঝতে পারবে, আমি আইআইটি দেখেছি বলে। মেডিকেলের যারা টপ জায়গায় গেছে সেরকম, মানে অন্য লেভেল হয় সেগুলো। স্যার আপনি এরকম পারতেন? একদম একদম, হ্যাঁ 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 ঠিকই বলেছেন, একদম একদম। স্যার বলেছে ওখানে কি দেখলেন তাই না? তার আগে আমি উত্তাল খাটতাম। আমার এরকম অনেকবার হয়েছে যে কখন সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি, সারা রাত প্রবলেম করেছি।
আইডিয়ালি না। মানে লোয়েস্ট মানে তো গ্রেড দেয়, মানে যে আমি বলে টানিয়ে রাখতে ওটা গ্রেড গ্রেড এ বি সি ডি, গ্রেড গ্রেড এ বি সি ডি দেয়। মার্কস তো দেয়, মার্কস গুলো তোমার ফাইনাল না, এমনি মার্কস গুলো একবার একবার আমি ম্যাথসে 0 পেয়েছিলাম। না, আমাদের 4টে এক্সাম হয়, 4টের মধ্যে একটা 0 পেয়েছিলাম। না না না, ওটা ঠিক একই দিনে দুটো ম্যাথস পেপার ছিল, একটাতে ফুল মার্কস পেয়েছি আর একটাতে 0 পেয়েছি, কারণ আরেকটা আমি পড়ার সময় পাইনি, পরপর দুদিন ইয়ে ছিল, আর সেটা কখনো পড়িও নি, কারণ ওই এক্সামটা আমার আগে ভালো হয়েছিল, সেই জন্য ওটাকে আমি পুরো ইয়ে করে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, একদম একদম পড়িনি আমি, মানে ওখানে গিয়ে পেপার মানে পেয়েছি, পেপার পেয়ে চুপচাপ বসে আছি 2 ঘন্টা না 3 ঘন্টা, বসে আমি বেরিয়ে চলে এসেছি। মানে তোমাকে কিছু জিনিস ক্যালকুলেট করতে হবে রিয়া, সবসময় যে সবেতেই তুমি পারবে তা নয়। ওই একটা এক্সামেই এখনো পর্যন্ত আমি 0 পেয়েছিলাম। অ্যাকচুয়ালি একটা এক্সাম না, একটা পার্ট, মানে একটা পেপারেরই 3টে পার্ট। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু আমাদের পারা উচিত। হ্যাঁ ঠিক, এইটা আমাদের পারবে। বলছে এই আশায় আশায় 15টা প্রবলেম চলে গেল। স্যার 12 হবে? Yes, the answer is 12. শাবাশ। দেখো তো যেই মেনের প্রবলেম কতক্ষণ লাগবে এটা করতে, হাফ সেকেন্ড। সত্যি হাফ সেকেন্ড লাগানি কথা কি? রাইট, সেইভাবেই করতে হবে রিয়া। চেন রুল রাইট রাইট। বিশ্বরূপ পূর্বায়নটাকে চেনো? না না, পূর্বায়ন সরকার না, তুমি তো পূর্বায়ন সরকারের কথা বলছো না, ওই পূর্বায়ন সরকার না, পূর্বায়ন কুন্ডু তোমাদের সিনিয়র, দাদার সাথে কন্ট্যাক্ট রাখবে, দাদা মেডিকেলে খুব ভালো র্যাঙ্ক করবে, তোমাদেরই টপার, সাউথ পয়েন্টের যে টপার, ও কিন্তু মেডিকেলে দুর্দান্ত র্যাঙ্ক করবে, দুর্দান্ত র্যাঙ্ক করবে, যদি না দেবাকেল কিছু হয়। হ্যাঁ পরের বছর দেবে, হ্যাঁ ওর সাথে কন্ট্যাক্ট রাখবে। ও কনসিস্টেন্টলি আকাশের যে এক্সাম গুলো হয় সব কটা দিয়েও টপ করেছে, ঠিক, আমাকে মার্কস গুলো বাড়ায়, শুধু তাই নয়, ওর ওভারঅল ফিজিক্সের যে গ্রিপ দুর্দান্ত রেজাল্ট করবে, যদি না কোনো ডেবাকেল হয় দুর্দান্ত রেজাল্ট করবে, ফিজিক্সের যে ওভারঅল গ্রিপ ওর, ও শুধু ফিজিক্সই পড়ে। না না, ফিজিক্স মানে ও আকাশে পড়ে আর ফিজিক্স পড়ে শুধু। কোন গ্রুপ? তোমার পূর্বে আমাকে পড়তে এসেছিল টেনে 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 ইয়ের সাথে, তোমার ওর নাম হচ্ছে রিদানের সাথে, হ্যাঁ 2 দিন পড়েছিল, তারপরে পড়েনি ও, অ্যাকচুয়ালি ওরা যখন 10-এ ছিল 11-এর ব্যাচে পড়তে এসেছিল। হ্যাঁ না না না, জানি না, মানে ওকে আমি বলেছিলাম তুমি 10-এর ব্যাচে ভর্তি হও, ওর পেরেন্ট বলেছিল না ও অনেক কিছু জানে, ওটাই 10-এর ব্যাচে আমার ক্লাসে এসে হ্যালুসিনেটেড, কিছু বুঝতে পারছে না, 11। যাই হোক, আচ্ছা এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেখো, দেন দ্য অ্যাক্সেলারেশন, দেখো অ্যাক্সেলারেশন হয় v dv বাই dx না, এই ফর্মুলাটা বারবার আমি বলেছি। এবার v দিয়ে দিয়েছে রুট 5000 প্লাস 24x, তার মানে dv বাই dx, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হয় জানো, 1/2, ঠিক, রুট 5000 প্লাস 24x, এরপরে ভেতরে ঢুকবো ইনটু 24। দেখো কি করে করলাম, আরে বাবা, d বাই dx রুট x, এটা কি হয়, এটা x টু দি পাওয়ার হাফ, এদিকে হাফ আসবে, x টু দি পাওয়ার হাফ, সরি হাফ মাইনাস 1, কারেক্ট। তারপরে চেন রুল লাগিয়েছি, চেন রুল লাগিয়েছি, অনেকে চেন রুল কি মনে করতে পারছে না, রিং মনে করছে, রিং রিং ছিল একটা, হ্যাঁ রিং রিং,
চেন রুল লাগিয়েছি, রাইট? আচ্ছা, এবার শোনো, ভি এর ভ্যালু এখানে বসাও, এর ভ্যালু এই, এর ভ্যালু এখানে বসাও, চেক করে দেখো 12 মিটার পার সেকেন্ড স্কয়ার বেরোচ্ছে। প্রাবনা বুঝতে পারছো সব? হ্যাঁ, আমার শুধু প্রেরণা হয়ে যাচ্ছে। ও দিদি যে আমার কাছে পড়তো এক্ষুনি এসেছিল, আইআইটি বিএইচইউ ইলেকট্রিক্যাল, আইআইটি বিএইচইউ ইলেকট্রিক্যাল বেনারস যেটা। আচ্ছা, ডান ডান ডান, এই প্রবলেমটা পারা উচিত ছিল। বলছে এরকম তো কতগুলো পারা উচিত ছিল, আজকে তো অনেকে খাতাই তুলতে পারেনি, আজকে তো অনেকে খাতাই তুলতে পারেনি, নেমেই বোল্ড। আচ্ছা, ওকে, আচ্ছা এই প্রবলেমটা আমরা পারবো না, এই প্রবলেমটা পারবো না, তার কারণ এর একটা টিপিক্যাল ইয়ে আছে, ফর্ম এইরকম ফর্মে যেই মেনে প্রচুর বার কোয়েশ্চেন করেছে, সেই জন্য এইটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বাকিগুলো আরামসে হয়ে যাবে। কে আগে তো এই প্রবলেমটা দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, এর একটা টিপিক্যাল প্রসিডিওর আছে, আর এই প্রসিডিওরে বা এই মানে এই ফর্মের সেখানে এ বি চেঞ্জ করে দিয়েছে। দেখো, the distance x covered by a particle in one dimensional motion varies with time. This, if the acceleration of the particle depends on x to the power n, where n is an integer, the value of n. সবগুলোতে এই ফর্মের n এর ভ্যালু একই বেরোবে, কেউ যদি এটা মুখস্থ করে যায় ওখানে ডাইরেক্টলি লিখতে পারবে, একই বেরোবে। a b c চেঞ্জ করে দিলে একই বেরোবে, যদি এখানে t স্কয়ার আর t থাকে। ও মানে টি স্কয়ার ডিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, x স্কয়ার t স্কয়ার t, 42 হ্যাঁ এটা ইসে দিয়েছে, অনেকবার দিয়েছে, দেখবে পিওয়াইকিউ করতে গিয়ে দেখবে। আচ্ছা দেখো, সবার প্রথমে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ভালো করে দেখো, 2x dx dt ইকুয়াল টু 2a t প্লাস 2b, ঠিক লিখেছি? এইটা 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 কাটলো, তাহলে এইটা x, এটা v না, তাহলে x ইন্টু v কি লিখবো? at প্লাস b, তাই তো? দেখো দেখো, 8:30 বেজে গেছে, ড্রয়িং ক্লাস শুরু, 8:30টার পর থেকে ড্রয়িং ক্লাস শুরু। আচ্ছা এবার এখানে দেখো, এখানে x আর v দুটোই ভেরিয়েবল, আস্তে আস্তে x আর v দুটোই ভেরিয়েবল, আমি আবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে এবার uv ফর্মে একবার x কে কনস্ট্যান্টটাকে a কে ডিফারেন্সিয়েট করব, আর একবার v কে ডিফারেন্সিয়েট করে a কে ডিফারেন্সিয়েট করব, ইকুয়াল টু a। বলতো এইটা কি? অ্যাক্সেলারেশন। বলতো এইটা কি? v। তাহলে বলতো x ইনটু a, দেখো x ইনটু a ইকুয়াল টু, আচ্ছা এবার বলবো এই এ আর এই এ তোমরা কনফিউজ হয়ে যাবে, এটা অ্যাক্সেলারেশন, এটা কনস্ট্যান্ট, অনেকে কেটেও দিয়েছে অলরেডি, অনেকে কেটেও দিয়েছে, আমি 100% কিওর, রাইট, এটাকে অ্যাক্সেলারেশন লেখো, ঠিক? দেখো এটাকে লিখতে পারি a মাইনাস v স্কয়ার। আচ্ছা এইখান থেকে দেখো a অ্যাক্সেলারেশন লিখতে পারি ঐশিক, বোঝা যাচ্ছে? b স্কয়ার, e স্কয়ার। আচ্ছা আচ্ছা, এখান থেকে v স্কয়ারের ভ্যালু কি বলবো বলতো? at প্লাস b
বাই এক্স হোল স্কোয়ার বলবে দেখো তো ইটস প্রসিডিউরটা দেখো ইটস প্রসিডিউর ইজ ইম্পর্টেন্ট ইটস প্রসিডিউর ইজ ইম্পর্টেন্ট আচ্ছা এবার দেখো নিচে আমি এক্স কিউব লিখলাম হ্যালো আর উপরে কি লিখবো এ এক্স স্কোয়ার মাইনাস এটি প্লাস বি হোল স্কোয়ার লিখবো এবার এটাকে লিখবো এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এ বি টি মাইনাস বি স্কোয়ার বাই এক্স কিউব লিখবো তাহলে লিখেই তো যাচ্ছি আচ্ছা এবার এবার শোনো এই অবধি লেখার পর আমাদের আটকে গেছি এবার এদিকে চলে এসো এই এক্সপ্রেশনে এ দিয়ে গুণ করো এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস টু এ বি টি ঠিক লিখছি ইকুয়াল টু এ সি এই এক্সপ্রেশনে এবার বলতো এইটা কিছু চেনা চেনা লাগছে সাবাস তার মানে এসি মাইনাস বি স্কোয়ার বাই এক্স কিউব উপরের গুলো কনস্ট্যান্ট তাহলে এক্স এর ভ্যালু কত এসছে এন এর ভ্যালু কেমন লাগলো এই প্রবলেমের আইডিয়ালি আমি এই প্রবলেমটাকে খুব একটা ভালো প্রবলেম হিসেবে মনে করি না কারণ এটা পিওর ক্যালকুলাস মানে পিওর ক্যালকুলেশন কোন ফিজিক্স আছে বলে আমার মনে হয় না সব কোয়াড্রেটিক ক্ষেত্রে n = -3 তো কোনটা সব আর এরকম ফর্মুলা তুমি পিওআইকিউ তে অনেকগুলো পাবে বা মুখস্থ করে এই মাইনাস যখন আসছে পুরো ক্লাস এলিমেন্টাল আসবে না তখন এটা মনে থাকবে এক্স্যাক্টলি এটা এখন মনে আছে অটোতে গিয়ে বাড়ি যাও সব ভুলে যাবে 3 ছিল -3 ছিল না 9 ছিল ওকে আচ্ছা তোমাদের জন্য একটা দুর্দান্ত নিউজ আছে কি হয়েছে এরপরেই একটা লাস্ট প্রবলেম তারপরে চলো ও হ্যাঁ দুটো স্লাইড একটাই আছে না দুটো স্লাইড তার মধ্যে একটা স্লাইড ব্ল্যাঙ্ক আছে Thank you. না আছে তো এখন 3টে স্লাইড হ্যাঁ তো আরেকটা একটা ব্ল্যাঙ্ক একটা প্রবলেম একটা থ্যাংক ইউ ডান আমাদের আইআইটি থেকে কিছু প্রফেসর ছিলেন যারা পিপিটি তে পড়াতো মানে আরে শোন না আসতো পিপিটি তে চালিয়ে দিত ওনার ভিডিওটা চালিয়ে দিত আর ওই করতো হ্যাঁ হ্যাঁ ভিডিও ঠিক আছে এবং সেগুলো আমাদের সব থেকে মানে বোরিং লাগতো মানে এবং তাতে একটা বিউটি ছিল কি বলতো যেহেতু পিপিটিটা খুব ব্রাইট তাহলে বলতো স্যার দেখতে পাচ্ছি না তাহলে কি হতো পেছনের দিকে আলোগুলো বন্ধ করে দিত তাহলে আমরা আর ওদিকে ওটা চলে যাচ্ছে বেকার ছিল বাপরে ওই চ্যাপ্টারগুলো কভার আপ করে ওগুলো তো রুমে এসে ভিডিও লেকচার দেখে কভার আপ করতে হতো স্যার বাইক 100 আরে আইআইটি থেকে ভিডিও লেকচারই বাঁচাবে এটার মতো ইয়েস ভেরি গুড এটার মতো সোজা প্রবলেম আর হয় না এই সিরিজের সব থেকে সোজা প্রবলেম যেটা তোমাদের মুখে মুখে করতে হবে হ্যাঁ? বলছে এই করে করে শুধু ধোঁকাবাজি দিয়ে দিয়ে এতদূর চালিয়ে আনলেন একদম আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো এখানে একটা জিনিস দিয়েছে রাইট এটা দেখো 5 মিটার পার সেকেন্ড আর পার মিটার মানে ডিভি বাই ডিএক্স কত দিয়েছে 5 এবার ভি কত বলেছে আরে অ্যাক্সেলারেশন মানে ডিভি বাই ডিএক্স ইনটু এক্স এটা বোধহয় আমি ইনটু ভি সরি এটা বোধহয় আমি অ্যাট লিস্ট 20 বার বললাম হ্যাঁ এবার বলো এটা কত 5 এটা কত কত হচ্ছে 100 আপনাদের 5 into 20 কত 100 ভাই লাস্টের কোশ্চেন আমাকে বলে দাও
আস্তে, এটা কি বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আজকের মতো আমাদের লেকচার খতম।